সুইখা মামা তুই কোথা চললি রে, তুই কোথা চললি, তুই কোথা চললি? রঙ্গ দেখে ঘাবড়ে গেলি, কি গেলি বার তোর, এ কি গেলি তোর? লোভের ফাঁদে পা ফসকে হারালি রে, ফসকে হারালি। ডার্লিং সেজে তোর করে দিল গ্যামলিং, ব্লাফারের ব্লাফিং এ হলো সব ছাই। এ কেমন ডন তুই, হয়ে গেল কন্দর, ছোট বুট খইয়া শেষে হাতে হারি কেন রে? ও মামা কেমনে তোর ক্যালমা গেল শুকাইয়া, ও মামা কোথায় তোর বিদেশি জামা? ও মামা কেমনে তোর ঠাট বাট গেল শুকাইয়া, উলি দেউলিয়া হারে দেউলিয়া। ও হরি রাধে গো মারে গে, ও হরি রাধে গো, ও হরি রাধে গো মারে গে, ও হরি রাধে গো। টাকা পড়ে গেল কি করে? কি করে কি করে পড়েছে? আচ্ছা আচ্ছা আপনি শান্ত হন, আপনি শান্ত হন। কি হয়েছে আমাদেরকে একটু খুলে বলুন, কি হয়েছে বলুন। আজ সকালেই ব্যাংক থেকে তুলেছিলাম, তারপর ওটা ধরে আমি অটোতে করে বসে আসছিলাম, নামার পর থেকে আর পাচ্ছি না গো। ও দিদি গো, আমার কি হলো গো? ও দিদি আচ্ছা ঠিক আছে, বুঝেছি কিছু হবে না, আপনি চুপ করুন, একটু দাঁড়ান। ঠিক আছে কি করে দিদি গো? সামনে দেওরের বিয়ে, ওর বাপ যে আমার মেরেই ফেলবে গো। ও দাদা, আপনাদের তো গাড়ি রয়েছে, আমার একটু সাহায্য করুন না, আমার সঙ্গে একটু টাকাটা খুঁজে দেখবেন। গাড়ি রয়েছে মানে? গাড়ি রয়েছে বলে এখন আপনার টাকা খুঁজতে পারবো? আপনি তো ময় রেসপন্সিবল মহিলা, আপনি অতগুলো টাকা অটোর সামনে কেউ নিয়ে বসে এরকম ভাবে, ক্যারি করে এরকম? কি করবো দাদা, ভুল হয়ে গেছে। আমার শ্বশুর বাড়িতে যে আজ আমায় মেরেই ফেলবে গো। কি হলো ভগবান? ও আপনার টাকা, আপনি বুঝুন আপনারটা। এই রোহিণী চলুন, লেটস গো। আমি বলছি কি যে কোথায় টাকা হারিয়েছে খারাপ লাগছে আপনার জন্য, কিন্তু আমরা কি করতে পারি বলুন? আমার একটু সাহায্য করুন না। আপনি একটু খুঁজে দেখুন, আপনি ঠিক পেয়ে যাবেন। ঠিক আরে আছে এই চলুন চলুন, কাম অন। ঠিক আছে আপনি কাঁদবেন না। কি হোয়াট ইজ দিস ননসেন্স? সাহায্য করুন দাদা। ও দাদা, ও দিদি আমাকে ফেলে চলে যাচ্ছেন, একটু সাহায্য করুন। হ্যাঁ আমাদের কোনো কাজ কম নেই এখন, আপনার পেছনে পেছনে যাই। চলুন চলুন চলুন। কিরকম কেয়ারলেস ভাবুন একবার। হ্যাঁ 1.5 লক্ষ টাকা, আমার মনে হয় মহিলা মহা ধড়িবাজ, মিথ্যা কথা বলছে, আমাদের কোনো রকমে ফাঁসানোর ধান্দা করছিল। হতে পারে, তবে আমি ভাবছি উল্টোটাও তো হতে পারে যে সত্যি এই মহিলা সকাল সকাল 1.5 লক্ষ টাকা হারিয়ে ফেলেছে। কিন্তু আমি যেন অন্য কথা ভাবছি। কি? আপনি যদি সত্যি এই ঘটনাটা ঘটে আর সেই 1.5 লক্ষ টাকা কেউ কুড়িয়ে পেয়ে যায়, তাহলে একবার ভাবুন, সকাল সকাল 1.5 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকা একজন জাস্ট কুড়িয়ে পেয়ে গেল। লাইফ একেবারে জিঙ্গালালা হয়ে যাবে। আবার ধরুন এটাও তো হতে পারে যে যে পেলো কুড়িয়ে, সে যদি কোনো মতে গিয়ে সেই মহিলাকে তার টাকাটা ফিরিয়ে দিল। আপনি কি পাগল নাকি? কেউ দেয়, কেউ ফিরিয়ে দেবে? ওসব ওই সিনেমা উপন্যাসে হয়। আপনি বলুন না, আপনি যদি পেতেন 1.5 লক্ষ টাকা ফেরত দিতেন? 1.5 লাখ, হ্যাঁ 1.5 লাখ, নট আ ম্যাটার অফ জোক। সেটা ভাববার বিষয়, তবে আপনি হলে তো শিওর দিতেন, আমি জানি। কি দিতেন তো টাকাটা? মানে টাকাটা আপনি দিতেন না? পাগল আপনি? না, আপনার কিসের অভাব বলুন? এত বড় গাড়িতে চড়েন, এত ভালো চাকরি করেন, আপনার কিসের অভাব থাকবে? ওফো, ব্যাপারটা ওরকম নয়। আমি কতটা ওয়েল টু ডু সেটার উপর ডিপেন্ড করছে না। তাহলে ম্যাটার অফ প্রিন্সিপল। মানেটা কি?
মানে ডারউইন, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। এই আমাদের এখনকার বাংলা মিডিয়ামের ছেলেমেয়েগুলো যাকে বলে ওই যোগ্যতমের উদ্বর্তন। ওই ক্যালাস মহিলাটা টাকাটা হারিয়েছে নিজের দোষে, তার জন্য আপনি আর আমরা অপরচুনিটি মিস করবো কেন? তাছাড়া ওই মহিলারও একটা লেসন দরকার, নাহলে ওই ভুলও আবার করবে। আর আমার প্রিন্সিপালটা না রোহিণী খুব সিম্পল, জানেন? অপরচুনিটি আর হাতের লক্ষ্মীকে পায়ে ঠেলি না। পটাশপুর এখান থেকে আর কত দূর বাকি, মানে কতক্ষণ লাগবে এখান থেকে আরো? আমি বহুদিন আগে একবারই এসেছিলাম, তাও আমার মনে হয় এখান থেকে আরো এখন ঘন্টাখানেক। ও আচ্ছা, ঘন্টাখানেক লাগবে। আর রোহিণী, হ্যাঁ হ্যাঁ বলছি আপনি শিওর তো? কি বিষয়? এই যে পটাশপুরে যাবেন আমার সঙ্গে একই রুমে। আরে বাবা, আপনি এত চাপ নিচ্ছেন কেন বলুন তো? আমি তো আবার অন্য কথা ভাবছি, বাথরুমটা নিয়ে ভাবছি। আসলে আমি একটু স্নান বিলাসী, বুঝলেন? আচ্ছা, আমরা যেখানে যাচ্ছি পটাশপুরে নদী আছে? আই মিন, আমার না অনেক দিনের ইচ্ছে একটা ছোট নদীতে আমি স্নান করব, বাট কপালে আর নেই বোধহয়। আলবাত আছে, আলবাত আছে। মানে? মানে আমাদের সাইটের কাছেই একটা সুন্দর ছোট্ট নদী আছে যার নাম সরস্বতী। রিয়েলি? গ্রেট! আমার অনেক দিনের ইচ্ছেটা বোধহয় আজকেই পূরণ হয়ে যাবে। কিন্তু টাওয়েল তো একটাই, একটা তাহলে কি হবে? হ্যাঁ রাইট, শাড়ি আছে তো, প্রবলেম সলভ। শাড়ি আছে, শাড়ি। আপনি শাড়ি পরে নদীতে স্নান করবে? হ্যাঁ করব। আপনি শাড়ি পরেন? মশাই, আমি বাঙালি, শাড়ির অ্যাপিলটা না আমিও বুঝি। তা আমি কিন্তু বাল্মীকি নই। আপনি আমার সামনে শাড়ি পরে নদীতে স্নান করবেন আর আমি ধ্যানমগ্ন হয়ে নদীর ধারে বসে থাকবো? ইটস নট দ্যাট সিম্পল। আচ্ছা, তা আপনি কি করবেন দুষ্মন্ত মশাই? লুকিয়ে লুকিয়ে আমার স্নান করা দেখবেন? পাগল নাকি? দাঁড়ানো দাঁড়ানো পাগল নাকি আপনি? পাগল নাকি? ঘরের সামনে এভাবে চলে আসে? একটু মানে এই কি এরকম করে কি মাঝ রাস্তায় গাড়ি থামায়? মানে সত্যি সকাল থেকে কি সব হয়ে যাচ্ছে না? বিশ্বাস করেন দাদাবু, বিশ্বাস করেন, আমি এসবের কিছু জানি না। এসবের আমি কিছু জানি না। আমি যাচ্ছিলাম ওই মাঠের দিকে। এই যে কৌটো পান্তা বউ দেশে দুপুরে খামু। আরে বাবা, আসল কথাটা বলুন না। এই যে কি সব পান্তা বউ এসব বলে যাচ্ছেন, কি হয়েছে? আমি এই যে এইটে আর এই ব্যাগটে এইটে এখানে গুড়ায় পাইছি। এই যে দেখেন 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 দেখেন, এই কোদ্দে টাকাটা এলো সে আমি কিছু জানি না। আমি সত্যি বলছি, আমি খোদার কসম খেয়ে বলছি, আমি কিছু জানি না। এখন যে আমি কি করি বিশ্বাস করেন, আমি এসবের কিছু জানি না। আমি এত টাকা চোখে দেখিনি পর্যন্ত। বুঝেছি, পুলিশ কেস। পুলিশ? ও দিদি ভাই, ও দিদিমণি গো, দাদাবু গো, আমি সত্যি বলছি, আমি এসব কিছু জানি না। আমি টাকা এখানে গুড়ায় পাইছি, সত্যি বলছি। ঠিক আছে, এই পুলিশ। ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি। তুমি কুড়িয়েই পেয়েছো এই টাকাটা। ঠিক আছে, এই যে আমি আর এই যে আমার স্বামী, ঠিক আছে, আমার স্বামী এই টাকাটা নিয়ে পুলিশ স্টেশনে যাবে। পুলিশ স্টেশন থেকে পুলিশ এখানে নিয়ে আসবে। একটা ডায়েরি করতে হবে, তোমার একটা বয়ান নেবে, আমরা দুজন মিলে সাক্ষী দেবো যে তুমি এই টাকাটা কুড়িয়ে পেয়েছো, তোমার কোনো দোষ নেই। তারপরে পুলিশও চলে যাবে, আমরাও চলে যাবো, ব্যাস। ততক্ষণ আমি তোমার সঙ্গেই আছি, তুমি চিন্তা করবে না, ঠিক আছে? ওকে? এক মিনিট, ওকে? শুনছো গো? একটু চলো চলো। এই কি হলো? ভালো করে শুনুন আমার কথাটা। বলছি যে সামনে একটা গ্রাম আছে যার নাম হচ্ছে কি মথুরাপুর, ঠিক আছে? ওখানে একটা বড় বাজার আছে, বড় বাজারের সামনে একটা হল যার নাম পূর্বা। কি নাম? পূর্বা। ইয়েস, পূর্বার সামনে গিয়ে 1 ঘন্টা আমার জন্য ওয়েট করুন। আমি আমি এই কথাটাকে কাটিয়ে আমি আসছি, ঠিক আছে? মানে মনটাও বুঝিয়ে দিতে হবে। টাকা টাকা কত হচ্ছে বুঝতে পারছেন?
আপনি ওখানে গিয়ে আমার জন্য ওয়েট করুন পূর্বার সামনে, আমি 1 ঘন্টার মধ্যে আপনার কাছে আসি, তারপরে 50-50, ওকে? ওকে ওকে ঠিক আছে। দাঁড়ান, আপনি এই 1.5 লাখ টাকা নিয়ে কেটে পড়বেন না একা, এটার কি গ্যারান্টি আছে? আমি টাকা নিয়ে কি কি বলছেন বুঝতে পারছি না, আমি কেনই বা। প্রণবেশ বাবু, একটু আগে আপনি নিজেই বলেছেন যে অপরচুনিটি হাতের লক্ষ্যে আপনি পায়ে ঠেলে দেন না। সো এখন তো মরালিটি ট্রাস্ট নিয়ে কথা বললে সেটা আমি বিশ্বাস করব না। সো কিছু তো একটা আপনাকে রেখে যেতেই হবে। হোয়াট? কি বলছেন? মানে বন্ড হিসেবে কিছু না কিছু একটা রাখতেই হবে আপনাকে। 1.5 লাখ টাকার ইকুইভ্যালেন্ট হতে হবে তার কোনো মানে নেই, তবে কিছু তো একটা আপনাকে রেখেই যেতে হবে প্রণবেশ। কিছু একটা। ওকে ঠিক আছে, এটা রাখুন। এটা হ্যাঁ, এটার আর কত দাম হবে? 20-25 এরকমই হবে। 32 চলবে না। হ্যাঁ চলবে না, কারণ এই ডিলটা অ্যাটলিস্ট 1 লাখ টাকা তো ডিজার্ভ করে। আমার জায়গায় আপনি থাকলে কি করতেন বলুন? ওকে, এই মুহূর্তে আমার কাছে আমার ম্যাকবুকটা আছে, ওটার দাম কিন্তু 80,000-এর উপর। ইউ ক্যান হ্যাভ ইট। আচ্ছা ওকে, আপনাকে বিশ্বাস করলাম। ইচ্ছে হলে আপনার এক্সপেন্সিভ ফোনটাও নিতে পারতাম, তবে ওই ফোনটা আপনার কাছে লাগবে, আর আমি মথুরাপুর গিয়ে আপনাকে কল করবো কি করে, তাই না? এই নিন। অ্যান্ড ওকে, সো কিছু মনে করবেন না প্রণবেশ, পূর্বার সামনে আসছি, ওকে? আর শুনুন, মথুরাপুরে গিয়ে একটা টাওয়েল বা গামছা কিছু কিনে নেবেন, কেমন? কারণ আমার ওই শাড়িতে আমাদের দুজনের স্নানটা ঠিক হয়ে উঠবে না। ওকে, সি ইউ। হলের নামটা মনে আছে তো? পূর্বা। বাই বাই, দেখা হচ্ছে। সাবধানে যাবেন। ফুল। আজকের এই রবিবারে আপনাদের সাথে উপস্থিত আছি আমি, মানে আরজে স্যাম। আপনারা শুনছেন FM 102.2। রবিবারের বাজার, আনপ্রেডিক্টেবল ওয়েদার, তার সাথে কিছু সুন্দর সুন্দর গান। আমি শিওর আপনাদের ভালো লাগবে, সো আপনাদের জন্য এনেছি এক ঝুড়ি গান। রোববারের বাজারে এই গান, ছুটির দিন, আর কি লাগে? চলুন শুনে নেওয়া যাক। রবিবার যাব লাইভ নিউজ আপডেটে। হোয়াট দ্য ফাক? আজকে রবিবার? আজ সকালেই ব্যাংক থেকে তুলেছিলাম 1.5 লাখ টাকা। 1.5 লাখ। সানডে? আজ রবিবার? এই অঞ্চলটা ঠিক আমার চেনা জানা নেই। সামনে একটা গ্রাম আছে যার নাম হচ্ছে কি মথুরাপুর, ঠিক আছে? ওখানে একটা বড় বাজার আছে, বড় বাজারের সামনে একটা হল, তার নাম পূর্বা। কি নাম? আপনি লোভের ফাঁদে পা দিচ্ছেন, আমরা কাউকে ঠকাচ্ছি না। আর এই লোভের ফাঁদে আমাদেরকে যখন তখন যে কেউ ফেলে দিতে পারে, আর আমরা ঠকে যেতে পারি। চলবে না।
আপনারা হাসছেন? আমার এই অবস্থা। বাবা সকাল আপনাকে হচ্ছে লাগিয়েছে মানে কত গামলা করেছে, এক পেটি তো। পেটি না ওই আমার ওই আর মানে এই ঘড়ি আর আমার ম্যাকবুক ল্যাপটপ। পেটি মানে লাখ লাখ লক্ষ লক্ষ। হ্যাঁ তা ওই লাখ তো হবে, তার বেশি। চুকি বুঝলি কাদের কেস? যাই বলো, ওরা কিন্তু খুব বাড়াবাড়ি শুরু করেছে এবার। হোয়াট দ্য হেল, আপনারা ওকে চেনেন নাকি? চিনি তো। হ্যাঁ আরে ওই যে বিরুদত্তের যাত্রাবাড়ির দল, দত্ত অপেরার সব মালগুলোর কাজ। যাত্রাবাড়ি মানে? আরে বিরুদত্ত, ওরা যাত্রা নাটকের দল আছে দত্ত অপেরা। প্রতিবার পুজোর সময় বলুন বা পৌষ পার্বণের মেলা হয় না, যেমন একটা করে নাটক নামায়, যাত্রা করে, হ্যাঁ অ্যাক্টিং করে, ধরতে পারবে না। সেই রণবীর বলুন, মাধুরী বলুন বা বুম্বাদা, মানে পয়েন্টিটার কথা বলছি, এমন অ্যাক্টিং করবে না, ওদেরও ফেল মেরে দেবে। ওই মেয়েটা কি নাম বলেছিল? রোহিণী তো? হ্যাঁ ওর নাম কি বলুন তো? রোহিণী না, লবঙ্গ। আরে ও তো ওই দত্ত অপেরাতে সীতার আইসোলেশন পালাতে না, সীতা সাজে, কি বল? এবার পুজোর সময় না এমন অ্যাক্টিং করেছে না, সবাই কেঁদে পুরো ভাসিয়ে দিচ্ছে। জানেন তো কতদিন চললো লকডাউন, বাম্বু যাত্রা মাত্রা 108। দুর্দাও ও টিম নিয়ে ছাঁচড়ামো শুরু করলো। খারাপ লাগে, গ্রামের বদনাম, কাজ বাজ নেই, লোকগুলো কি করবে বলুন তো? ওনাকে নিয়ে কিন্তু বাড়াবাড়ি করেছে পুরো এক পেটি। ভাই আমাকে প্লিজ বাঁচান, ভাই আমাকে প্লিজ বাঁচান। আমার ঘড়ি গেছে, যাক, এই ল্যাপটপটা আমার চাই। ওই ল্যাপটপের মধ্যে আমার কোম্পানির সমস্ত ডেটা। ওই ভাই আপনারা তো ওদেরকে চেনেন, নিয়ে চলুন না আমাকে। ওই কি নাম বললেন? বিরুদা কে? অন গড বলছি, আমি পুলিশে যাব না, সব ভুলে যাব, শুধু ল্যাপটপটা আমি কিছুতেই হাতছাড়া করতে পারবো না। মাই ক্যারিয়ার উইল বি গন, আই উইল বি ফিনিশড। আপনাকে 5-10 যা লাগে আমি মশাই, ওসব 5-10 না, লোভ দেখাবেন না আমায়। আপনি নিজের লোভে নিজের পোঁচটা মারিয়েছেন। মুখের ভাষা দেখো, ভদ্রলোকের সাথে কিভাবে কথা বলতে হয় শেখোনি না? শোন না বলছি, আমি মানছি আমারই দোষ, কিন্তু এইভাবে ঠকে যাবো কি করে বুঝবো বলুন তো? হাত জোর করে অনুরোধ করছি, ওই কালকে বিরুদত্ত না কেই বললেন আমাকে নিয়ে চলুন না ভাই, প্লিজ ভাই, দেখুন না। বলছি আপনার গাড়িটা আমার আধ ঘন্টার জন্য লাগবে। হ্যাঁ গাড়ি কোথাও যাবে না, গাড়ি এখানেই থাকবে। আমি আর চুমকি একটু গল্প করবো আপনার গাড়ির ভেতরে। গাড়িতে গল্প? তার মশাই বোঝে না নাকি, সব কথা বলা যায় নাকি খুলে, নাকি সবকিছু সবার সামনে করা যায়? মানে আরে মানে টানে আমার কি, আমি আর চুমকি দুজন আপনার গাড়ির পেছন সিটে আধ ঘন্টা গল্প করবো, আপনি বাইরে দাঁড়িয়ে একটু সিগারেট ফুঁকবেন, আমাদের কাজ হয়ে গেলে আপনাকে সোজা বিরুদার কাছে গ্রামে নিয়ে চলে যাব, আমরা গিয়ে বুঝিয়ে বলবো। এবার বাকিটা আপনার কপাল। দৌড় বাড়া চলতে হলে ওরা। 1 মিনিট দাঁড়ান ভাই, আধ ঘন্টায় তো ব্যাপার, কি আর করা যাবে। ঠিক আছে, ভালো আছে। এই তো নিয়ম না, আপনি কিছু দেবেন আমি কিছু দেবো, তবেই না দুনিয়াদারি চলবে। ভাই 1 মিনিট, হ্যাঁ নোংরা টোংরা করবেন না প্লিজ। হ্যাঁ আরে মশাই চিন্তা করবেন না, পকেটে প্রোটেকশন রাখি। হ্যাঁ চুমকি চুমকি রানী, কি যে করো না তুমি। এই মালটা না বড় হেভি হারাবি, একটু ক্যাবলা টাইপের। এসো আমার চুমকি রানী। হ্যালো হ্যালো হ্যালো, আর না আমার দেরি হবে, হ্যাঁ কিছু শোনা যাচ্ছে না। আরে এখানে নেটওয়ার্কে হেভি প্রবলেম। ও স্যার কি আছে? বলছি একটু এসিটা অন করে দিন না, ভিতরে ভীষণ গরম, হিট খেয়ে গেছি।
এই ঢাকা দিয়ে দাও, ঢাকা দিয়ে দাও। তুমি মারা নিচু হও না, নিচু নিচু আসছে তো, ঢুকবে তো। নিচু হও না। ও তার ওদিক 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 ওদিক। এবার কি করব? কি করতে? বেশি আর পড়ো। বেশি একটা বেশি। আরে বলছি এখানে নেটওয়ার্ক নেই। খুঁজে দেখ না রে। হ্যাঁ করছি একটু পরে করছি। হ্যালো হ্যালো হ্যালো। আরে এই কি রে? এই এই আরে এই এই দাঁড়া ভাই। এই